7 ফেব্রুয়ারি 2007 আছে, আপনারা যাচাই করতে পারবেন। সুস্পষ্টভাবে উল্লেখ করছে যে মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব ইবনে সিনা হাসপাতালের একজন এক্সিস্টিং ডাইরেক্টর। এই তথ্যটি উনি সেখানে দিতে পারেন বা এড়িয়ে গিয়েছেন। একই সাথে আমরা যদি আরজেসি কর্তৃক ইস্যুকৃত এই একই তারিখে ইস্যুকৃত ফর্ম শিডিউল 10 যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই কোম্পানির বর্তমানে 24,01,27,448 টাকার ঋণ অনাদায়ী বা এই মুহূর্তে পাওনা আছে। আমরা বলছি না এটি খেলাপি হয়ে গিয়েছে বা অন্য কিছু, বাট এই মুহূর্তে সেটা আউটস্ট্যান্ডিং আছে। কিন্তু আমরা যদি হাবিবুর রহমান সাহেবের হলফনামায় আমরা যাই, আপনারা দেখবেন যে দায়ের ক্ষেত্রে উনি ওনার দায়ের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বা নির্ভরশীলদের নামে প্রতিষ্ঠানে এখানে তার প্রতিষ্ঠান সহ অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের যদি উনি পরিচালক, চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টর হন, তবে এটি উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। আমরা আমাদের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের হলফনামায় যদি আমরা যাই, যে ঋণের পরিমাণ নিয়ে ওনার এত কথাবার্তা শোনা যাচ্ছে, এটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে এইখানে খন্দকার মুক্তাদির সাহেবের লোনের পরিমাণ কিন্তু সামান্য, কিন্তু যে পরিমাণ লোন এটা কিন্তু ওনার ব্যক্তিগত নয়। কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে যে লোনটি আছে, সেটির সম্পূর্ণ দায় আপনার না থাকলেও আপনার 1972 সালের গণপ্রতিনিধি অধ্যাদেশ অনুযায়ী এটি আপনি আপনার হলফনামায় উল্লেখ করতে হয়। তো এটি এই উল্লেখ করতে আমাদের জামায়াতে ইসলামের প্রার্থী হাবিবুর রহমান সাহেব সেখানে সুস্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। তো এটার পিছনে কারণ কি, কেন উনি উল্লেখ করেন নাই, এটি নিঃসন্দেহে হলফনামার শর্তের বল খেলা। এই হলফনামার শর্তে উনি এই বিষয়গুলা এড়িয়ে গিয়েছেন। এই ডকুমেন্ট গুলোই হচ্ছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি যে বিষয়গুলো তুলে ধরেছেন তার তালিলিক বিষয়। প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো আমরা দেখালাম, প্রত্যেকটা পাবলিক ডকুমেন্ট বাংলাদেশ সরকার কর্তৃক সুনির্ধারিত প্রতিষ্ঠানসমূহ, দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ তাদের ওয়েবসাইটে গেলে আপনারা নিজেরাও এগুলো যাচাই করতে পারবেন। আমি প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের মাননীয় সভাপতি, জেলা সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেব দায়িত্ব দেবেন। হ্যাঁ নাসির, হ্যাঁ বেসুগঞ্জি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। আপনারা জানেন যে আরপিওতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে কোনো প্রার্থী যদি তথ্য গোপন করেন, তাহলে যেমনিভাবে ওনার মনোনয়ন বাতিল হবে, অনুরূপভাবে উনি যদি নির্বাচিত হন সংসদ হিসাবে, ওনার সদস্য পদ থাকবে না। যেহেতু আমরা এই বিষয়টি একটু দেরিতে হলেও আমরা বিষয়গুলো আমাদের যারা এই সংক্রান্ত বিষয়ে আমাদের প্রার্থী খন্দকার মুক্তাদির সাহেবের নির্বাচনে কাজ করছেন, তারা আজকে উপস্থাপন করলেন, আমরা এটা উপস্থাপন করলাম। এখন আমরা এই বিষয়টা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো সিলেটবাসীকে এবং সদর আসনের সকল সম্মানিত ভোটারকে আমরা বিষয়টা জানালাম যে কিভাবে এইখানে মানে তথ্য গোপন করে একজন প্রার্থী হয়েছেন আমাদের প্রতিদ্বন্দ্বী দলের জনাব হাবিবুর রহমান। এখন আমরা পরবর্তী স্টেপ আমরা আইনগত ব্যবস্থার জন্য আগাবো। এবং আপনি যে কথা বলছেন যে জেলা প্রশাসক বলেন যে বিএনপি অনেক অভিযোগ, তবে আমাদের কাছে এই কথা বলেন নাই, কারণ আমি বা আমাদের এই যে মহানগরের সভাপতি সেক্রেটারি আমরা তিনজনই ওই দিনের ডেলিগেশনে গিয়েছিলাম। উনি বলছেন তদন্ত করে ব্যবস্থা নেবেন। আমরা
শুধু যে রিটার্নিং অফিসার কোনো ইলেকশনে এনাফ, এটা তো আর আমরা মনে করি না। যদি আমরা আমাদের প্রার্থী এবং আমাদের নির্বাচন, ইভেন 6টা নির্বাচনী আসন, কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি বিচ্যুতি আমরা দেখি, রিটার্নিং অফিসারের প্রাথমিক দায়িত্ব ওনাদেরকে জানানো। ওনারা যদি স্টেপ না নেন, তাহলে আমরা অবভিয়াসলি আমরা ইলেকশন কমিশন যে নির্বাচন আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, এবং এই লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমরা এই নির্বাচনটি অনেক কাঙ্ক্ষিত নির্বাচন, যেই নির্বাচন রক্তের মধ্য দিয়ে এই নির্বাচনটি এসেছে। সুতরাং এই নির্বাচন যাতে নিরপেক্ষভাবে এবং জনগণ তার ম্যান্ডেট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে, সেই লক্ষ্য নিয়েই এই নির্বাচন। তো সুতরাং যেখানে এই দেশের নাগরিক বা আমাদের সিলেট 1 আসনের নাগরিক সমাজ এই বিষয়গুলো আমরা সংবাদপত্র আপনাদের মাধ্যমে আমরা জানালাম, আমরা যদি দেখি যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা অন্যরা কোনো ভূমিকা রাখেন, নিঃসন্দেহে আমরা আইনের আশ্রয় নিব এবং ইলেকশন কমিশন